লাস্যময়ী ও আবেদনময়ী দেবীর বিভঙ্গি এখন যেন অনেকটাই বদলে গেছে। বদলে তিনি যেন অত্যন্ত কুপিতা হয়ে উঠেছেন। হরিহরবাবু দরজার বাইরে থেকে এই দৃশ্য দেখে কেঁপে উঠলেন যেন, কিন্তু অদ্বৈত সেদিকে খেয়াল নেই। সে এক মনে পূজা করেই চলেছে। গ্রামের অভিশাপ কতটা দূর হবে সেটাও জানে না, তবে এই পুজোতে বা রক্তাহুতিতে যদি দেবী প্রসন্না হন, তার অভীষ্ট পূর্ণ হবে, যা এখনো গ্রামের লোকের অজানা। এমন সময় সে পাশে রাখা ছুরিটা হাতে তুলে নিল এবং মনে মনে দেবীকে স্মরণ করে চালিয়ে দিল নিজের হাতের ওপর। আর যেই সেই রক্ত শ্রীচক্রের ওপরে পড়ল, গোটা ঘর সহ সেই চক্র উজ্জ্বল লাল আলোয় ভরে গেল। ঠিক তখনই অদ্বৈতের চোখ পড়ল দেবীর মূর্তির ওপর। তার রক্তশুদ্ধি প্রথা ছিল দেবীর কোপকে শান্ত করার জন্য, কিন্তু এখানে তার সেই অভীষ্ট যে পূরণ হয়নি সেটা স্পষ্ট। দেবী কুপিতা হয়েছেন, ভয়ঙ্কর কুপিতা হয়েছেন। দেবী তোমার নাশিবে শক্তি, দম্ভ করে করো আহ্বান, কালস্বরূপিণী হরিবে প্রাণ। যদি হন জাগ্রত উগ্রারূপে, জীবন শিখা যাবে নিমেষে নিভে। যদি হন তিনি একবার ক্রুদ্ধ, রইবে পড়ে শুধু শ্রীচক্র, রক্ত নইবে। দম্ভ, অহংকার আর ধূর্ততা দিয়ে যতই দেবীর সাধনা করা হোক, দেবী কখনোই সেই সাধনাকে সম্পূর্ণ হতে দেন না। রক্ত দিয়ে সাধনা করলে সেই সাধনার দাম রক্ত দিয়েই দিতে হয়। যদি একবার তিনি ক্রুদ্ধ হন, তাহলে তার ক্রোধের ফলস্বরূপ পড়ে থাকবে শুধু তার শ্রীচক্র। তখন সে তৃপ্ত হতে চায় কেবল রক্ত নৈবেদ্যে। নমস্কার, আমি সুরজিৎ। টিম গল্পগুজব আজ তোমাদের জন্য নিয়ে এলো একটি মাইথোলজিক্যাল হরর গল্প, নৈবেদ্য। গল্প রচনা ও নাট্যরূপে সমদর্শী, গল্প পাঠে রৌনক, অন্যান্য চরিত্রে অতনু, অনিশ, পার্থ মুখার্জি, সমদর্শী, নীলম, আদ্রিকা, বর্ণালী। পোস্টার ডিজাইন শুভদীপ ব্যানার্জি। শব্দ সংযোজন রিম্পা। এডিট, সাউন্ড এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স ও সমগ্র নির্দেশনায় সমদর্শী। গল্পের সূত্রধার ও বিশেষ চরিত্রে আমি সুরজিৎ। তাহলে শুরু হচ্ছে আজকের নিবেদন, এক ভয়াল ভয়ঙ্কর মাইথোলজিক্যাল হরর গল্প, নৈবেদ্য। যদি তুমি লোভ বশবর্তী, দেবী তোমার নাশিবে শক্তি, দেবী তোমার নাশিবে শক্তি। পশ্চিমবঙ্গের নদীবেষ্টিত এক প্রাচীন অঞ্চল শিউলিডাঙ্গা। এমন একটি অঞ্চল যার মানচিত্রে নাম নেই, তেমনভাবে বিশেষ কোনো অস্তিত্ব নেই সরকারি নথিতে। তবুও
এখানে চন্দ্র সূর্য ওঠে, মানুষজন বসবাস করে। বিশেষ বিশেষ তিথিতে হয় পুজো পার্বণ, আচার বা অনুষ্ঠান। এত সব পরেও এই অঞ্চল যেন সরকারের কাছে ব্রাত্য। পঞ্চায়েত বা সরকারি কর্মীদের কোনো নজর নেই এই অঞ্চলটার প্রতি। স্থানীয়দের যে কোনো দরকারে ছুটতে হয় 2 ক্রোশ দূরের গ্রাম কামারপুরে। এই গ্রামটা সময়ের বাইরে আটকে আছে। এখানে উন্নতির কোনো ছাপ নেই কোনো আধুনিকতারও। চারিদিকে মাটির রাস্তা, শ্যাওলা ধরা পুকুর আর বাঁশবাগান। দিনের অধিকাংশ সময় ধূসর কুয়াশা যেন ছড়িয়ে থাকে গ্রামের চৌহদ্দি জুড়ে। গ্রামটাকে যেন কোনো একটা অস্তিত্ব ঘিরে রেখেছে আদ্যপ্রান্ত। দিনের আলো এখানে পুরোপুরি ঢোকে না। সকাল মানে শুধু একটা ফ্যাকাশে আলো, আর সন্ধে নামলেই পুরো গ্রামটা ঢেকে যায় অদ্ভুত নীরবতায়। অপার নৈশব্দ বিরাজ করে চরাচর জুড়ে। তবে এই নীরবতা কোনো স্বাভাবিক নীরবতা নয়। এখানে পাখিরা ডাকে না, কুকুরেরা রাতে চিৎকার করে না, এমনকি শিয়ালের আওয়াজও নেই, পাওয়া যায় না কোনো দিকে। রাতে একটানা ঝিঝি পোকার বা পুকুর পাড়ে নানান সরীসৃপ বা উভচরের ডাক গ্রাম্য অপার এই নৈশব্দকে যেন আরো ভয়াবহ করে তোলে। গ্রামের প্রবীণরা বলেন এই মাটি নাকি জেগে আছে, কিন্তু সেটা জীবিতদের জন্য নয়। শিউলিডাঙ্গা গ্রামের একটি নিষিদ্ধ অংশ আছে, যা সকলের ভয়ের অন্যতম কারণ বলা যেতে পারে। এই গ্রামের এক প্রান্তে আছে এক বিশাল জঙ্গল। লোকেরা ওই জঙ্গলটাকে বলে রাজবন। সকলের জন্য কঠোর নিষেধ আছে যে ওই জঙ্গলে ঢোকা তো যাবেই না, আর গেলেও যেন সর্বদা সাথে করে বেশ কিছু লোককে নিয়ে যাওয়া হয়। কথিত আছে সেখানে নাকি বহু শতাব্দী আগের এক রাজ্যের ধ্বংসাবশেষ আছে। রাজপ্রাসাদ, গড়, তোরণ আর এমন কিছু যার কথা কেউ মুখে আনে না। তবে সকলেই জানে সেখানে আছে এক মন্দির, ভয়ানক জাগ্রত এক দেবী, শতাব্দী প্রাচীন মন্দির। বাচ্চাদের ছোট থেকেই শেখানো হয় ওই বনের দিকে যেন না তাকায়। ডাক শুনলে বা আলো দেখলেও কেউ যেন সেখানে পাও না বাড়ায়। কিন্তু সেই জায়গা আজ জেগে উঠেছে। গত কয়েকদিনে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকেছে এই গ্রাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে 4 মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওই গ্রামের বাইরে থাকা নিষিদ্ধ স্থান রাজবনের ধার থেকে। কিন্তু সেই দেহ বিকৃত বা ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়নি, পাওয়া গেছে অত্যন্ত সাধারণ অবস্থায়। অবস্থা দেখে মনে হচ্ছিল তারা যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিন্তু আদতে সাধারণ দেখতে লাগলেও ভয়ঙ্কর বিষয়টি ছিল তাদের বুকে আর ঠোঁটে। গ্রামের বৃদ্ধ প্রধান হরিহরবাবু জানেন যেটা মৃতদের বুকে খোদিত আছে সেটা হলো দেবী মায়ের অবস্থান যন্ত্র, শ্রীচক্র, যা রক্ত পেলেই সজাগ হয়ে ওঠে। আর যারা এর ছোঁয়া পায় তাদের ঠোঁটে লেগে থাকে প্রাপ্তির এক পরিতৃপ্ত হাসি। মৃত্যু তাদের কাছে যন্ত্রণার নয়, পরম শান্তির। এমন সময় এই গ্রামে এসে উপস্থিত হয় অদ্বৈত সেন শর্মা। মানুষটি বড় বিচিত্র। গ্রামের মানুষের সাথে তেমন কোনো আত্মিকতা তিনি খুঁজে পান না, কিন্তু তাও তিনি এই অজপাড়াগায় এসেছেন একান্ত নিজের স্বার্থে। শিউলিডাঙ্গার নাম সরকারি নথিতে তেমন না থাকলেও এই অঞ্চলে গড়ে ওঠা শতাব্দী প্রাচীন রত্নগড় রাজ্যের বিষয় তাকে টেনে এনেছিল এখানে। সমস্যা হলো তৎকালীন রত্নগড় রাজ্য ঠিক কোথায় ছিল সেটা তিনি জানতেন না। জায়গাটা খুঁজতে খুঁজতে হঠাৎই এসে পড়লেন এইখানে। এসে উপস্থিত হলেন তো ঠিকই, কিন্তু তিনি জানেন না তিনি কোথায় থাকবেন, খাবেন কি, কিংবা কার কাছে সেই ধ্বংসপ্রাপ্ত রাজ্যের বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন। ইতিহাসের অধ্যাপক ও গবেষক হলেও তেমন কোনো বিশেষ আলোচিত হবার মতো তথ্য তিনি হাতে পাচ্ছিলেন না।
একদিন প্রাচীন ভারতের বিভিন্ন রাজাদের ও তাদের রাজ্যের ইতিহাস পড়তে গিয়ে একটা রাজ্যের নাম তার দৃষ্টি আকর্ষণ করল। রাজ্যের নাম রত্নগড়। রাজ্যটি বা এদের সাম্রাজ্য যে বিশাল বড় ছিল তা কিন্তু নয়। মাত্র কয়েক বছর এদের রাজত্বকাল থাকার পর বড়ই বিচিত্রভাবে এই রাজ্যটি ধ্বংস হয়ে যায়। আরও একটা ব্যাপার তার নজরে পড়ে, সেটা হলো রাজ্যটির ধ্বংসের কারণ। রাজ্যটি ধ্বংস হয়েছিল কোনো শত্রুর আক্রমণে নয়, ধ্বংসের কারণ ছিল এক ভয়ানক অভিশাপ। এবার সেই অভিশাপ কি ছিল বা কেন সেই রাজ্য শাপগ্রস্ত হয়েছিল তার কোনো বিবরণ কোথাও লেখা ছিল না। অদ্বৈত ভাবলেন এই সুযোগ, এই রাজ্যটি নিয়ে যদি কোনো গবেষণামূলক তথ্য সামনে নিয়ে আসা যায় তাহলে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবেন। তাই প্রকৃত স্থানটি খুঁজতে খুঁজতে এসে হাজির হয়েছেন এই শিউলিডাঙ্গা গ্রামে। যখন তিনি গ্রামে উপস্থিত হলেন তখন সূর্য প্রায় পশ্চিম দিকে হেলে পড়েছে। এই গ্রামে সকালেই তেমন আলো আসে না, তো বিকেলবেলা অন্ধকারাচ্ছন্ন হওয়াই স্বাভাবিক। তবু তার কপাল অত্যন্ত ভালো যে গ্রামের বটতলায় বৃদ্ধ মোড়ল বসেছিলেন অবসন্নভাবে। তার আশেপাশে দু একজন বসেছিল চিন্তান্বিত মুখে। গ্রামে ঢোকার পর মোবাইলের নেটওয়ার্ক চলে গিয়েছিল। ফোনটা তাই এখন নেহাত খেলনা ছাড়া আর কিছুই নয়। অদ্বৈত তাই ওনাদেরকেই জিজ্ঞাসা করলেন, নমস্কার, আচ্ছা এখানে থাকার কোনো জায়গা আছে কিনা সন্ধান দিতে পারেন? গলার আওয়াজ শুনে বৃদ্ধ মোড়ল হরিহর সহ সকলেই বেশ জিজ্ঞাসু দৃষ্টিতে লোকটির দিকে তাকালেন। না, একে তো আগে এই গ্রামে দেখা যায়নি। তাহলে অচেনা লোককে সহজে বিশ্বাস করা যায় না, আর এমতাবস্থায় তো আরোই কাউকে করা যায় না। বৃদ্ধ তাই গলা ঝেড়ে বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। একান্তভাবে দুঃখিত, মাফ করবেন, আমার পরিচয় দিতে আমি ভুলে গিয়েছিলাম। আমি অদ্বৈত সেন শর্মা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। এই অঞ্চলে একটি বিশেষ গবেষণামূলক কাজ নিয়ে এসেছিলাম। জায়গাটা অপরিচিত, তাই হঠাৎ রাস্তা ভুলে এদিকে চলে এসেছি। এখনই অন্ধকারে অন্য জায়গায় যাওয়াটা বড়ই মুশকিল, বুঝতেই পারছেন। তাই আর কি। বুঝেছি, কিন্তু কি যেন নাম বললেন? অদ্বৈত সেন শর্মা। হ্যাঁ শর্মা বাবু, দেখুন এখানে আপনাদের মতো শহরে মানুষদের থাকার সত্যিই কোনো জায়গা নেই। তবে আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমার বাড়িতে থাকতে পারেন। একটা রাত্রির ব্যাপার, ও যাওক তাওক করে চলে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অদ্বৈত ওদের সামনে উৎফুল্লতা দেখালো ঠিকই, কিন্তু এটা ও মনে মনে ভালো করেই জানে যে যে কাজের জন্য ও এসেছে সেটা একদিনে মেটার সম্ভাবনা ভাবাটাও বাতুলতা। কিন্তু এই পরিস্থিতি এমনি এমনিতে আসেনি। আসলে মনুষ্য প্রকৃতি বড়ই বিচিত্র। তাদের যতই বারণ করা হয়, যতই নিষেধের বেড়াজাল তাদের পায়ে পরিয়ে দেওয়া হয়, ততই তাদের কৌতূহল বাড়ে। একটি কৌতূহল ও একটা ভুল যা গ্রামের নিয়তিকে পাল্টে দিয়েছিল। এই গ্রাম আর পাঁচটা সাধারণ গ্রামের মতো ছিল না। যারা এখানে থাকতো বা জন্ম নিত তাদের পায়ে শুরু থেকেই নিষেধের শৃঙ্খল পরিয়ে দেওয়া হতো। কিন্তু সময় তো আর কারোর নিষেধ মানে না। সে চায় পুরনো ধ্যান ধারণা চিন্তাকে ছেড়ে নতুনকে আগলে ধরতে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা অলিখিত পরিণতিকে ভবিতব্য বলে মেনে নিলেও যুবকেরা কেন মানবে সেটা? অমিতও তাই মনে করেছিল। এই গ্রামেই বছর 20 ছেলে অমিত ছিল অত্যন্ত সাহসী। সে অন্যদের মতো ভয় পেত না, বরং বিশ্বাস করত এইসব কুসংস্কার। একদিন সে গ্রামের বটতলায় শুনতে পেয়েছিল এক বৃদ্ধ বলছিলেন, রাজাদের ধন এখনো মাটির নিচে ওই রাজবনে আছে, আর সেই ধন পাহারা দেয়
দেবী নিজে। দেবীর কথা বা তার কঠোর পাহারার কথা অমিতের কানে না ঢুকলেও একটা কথা তার মরমে গিয়ে প্রবেশ করেছিল। ধন, গুপ্ত ধন, অর্থাৎ সোনার মূর্তি, নানান রত্ন, মণিমাণিক্য, হিরে জহরত। লোভে চোখ চকচক করে ওঠে অমিতের। পৃথিবীর আদিমতম সকল রিপুর মধ্যে ভয়ঙ্কর এই রিপু লোভ মানুষের বুদ্ধিকে অকেজো করে দেয়, চোখ অন্ধ করে দেয়। শিয়রে সমনকেও সে উপেক্ষা করে বসে এই চরম প্রবৃত্তির জন্য। অমিতেরও তাই হল। লোভের মাথায় সে সকলের কথা অমান্য করে শতাব্দী প্রাচীন সেই নিষেধের বেড়াজালকে অতিক্রম করে বসল। সেই রাতটা ছিল অমাবস্যার রাত। পুরো গ্রাম তখন অন্ধকারে ডুবে আছে। শুধু দূরে কোথাও কুয়াশার মধ্যে এক ফ্যাকাশে আলো জ্বলছে, জঙ্গলের দিক থেকে, হয়তো আলেয়া। অমিত সেই আলো দেখেই বেরিয়ে পড়ল। রাতের অন্ধকার গায়ে মেখে সকলের দৃষ্টিকে ফাঁকি দিয়ে সে ঢুকে গেল নিষিদ্ধ বনে। না, প্রথমে কিছুই অস্বাভাবিক লাগেনি। বেশ কিছুক্ষণ সব ঠিকঠাকই ছিল, কিন্তু কিন্তু একটু ভেতরে যেতেই হাওয়া ঠান্ডা হয়ে গেল, যেন বরফ পড়বে এক্ষুনি। গাছগুলো যেন একে অপরের দিকে ঝুঁকে পড়েছে, যেন বহুদিন বাদে মানুষের উপস্থিতি বুঝতে পেরে একে অপরকে কানে কানে কিছু বলে সতর্ক করে দিতে চাইছে। ওই যে এসেছে, এইখানের ক্ষতি করতে এসেছে, সাবধান, সাবধান, খুবই সাবধান। অমিত হঠাৎ বুঝতে পারল মাটির নিচে কিছু যেন নড়ছে। আর তখনই সে প্রথম শুনল একটা মৃদু মন্ত্রোচ্চারণ। কেউ যেন খুব ধীরে, খুব পুরনো ভাষায় কিছু বলছে। এমন সময় অমিতের নজরে পড়ল এই সকলের মাঝে প্রাচীন ধ্বংসাবশেষটিকে, এবং পেছনে হঠাৎ করেই জঙ্গলটা শেষ হয়ে গেল যেন। সেই পুরনো ধ্বংসাবশেষের কাছাকাছি এসে অমিত দাঁড়িয়ে পড়ল। তার সামনে এখন এক বিশাল ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদ। দেওয়াল ভেঙে পড়েছে, লতা পাতা ঢেকে ফেলেছে প্রায় সবটুকু, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মন্দির, বিচিত্র এক মন্দির। বড় অদ্ভুত সেই মন্দির। না শিব, না কালী, না দুর্গা। এই মন্দিরের গঠন অন্যরকম। মন্দিরের দরজার উপরে খোদাই করা আছে একটা চক্র, তার ভেতরে আরেকটি চক্র, তার ভেতরে ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে একটি বিন্দু। অমিত জানত না ওটা ছিল দেবীর যন্ত্র, শ্রীচক্র। মন্দিরের দরজা অর্ধেক খোলা। ভেতরে অজানা কিছু থেকে রহস্যময় এক অনির্বচনীয় লাল আলো বেরোচ্ছে। অমিত ধীরে ধীরে ঢুকল। ভেতরে ঢুকেই সে থমকে গেল। এমন কিছু দেখবে সেটা সে দুঃস্বপ্নেও আশা করতে পারেনি। মন্দিরের গর্ভকক্ষের মাঝখানে একটা পাথরের বেদি, আর তার ওপরে বসে আছে একটি মূর্তি। কিন্তু সেই মূর্তি সাধারণ নয়, এক যুবতী দেবী, চোখ বন্ধ, ঠোঁটে মৃদু হাসি, চারটে হাত, কিন্তু সব হাতের ভঙ্গি অদ্ভুত। এক হাতে পুষ্প, এক হাতে ধনুক, এক হাতে তীর, আর এক হাতে একটি পাত্র। মূর্তির চারপাশে শুকনো রক্তের দাগ। এবার মূর্তির চোখ ধীরে ধীরে খুলে গেল। চোখের ভেতর প্রতিভাত এবং মনের ভেতরে উদিত ভয়ে যেন অমিত পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। তার শরীর যেন স্থির হয়ে গেছে। দেবীর চোখের দৃষ্টি তার উপরেই নিবদ্ধ।
সেই চোখে ছিল না রাগ না ক্রোধ, ছিল একটা অদ্ভুত অন্য এক অনুভূতি, যাকে একমাত্র নিস্তব্ধতার সাথে তুলনা করা যায়। তবে এই স্তব্ধতা মানুষের মন সহ্য করতে পারে না। এমন সময় মন্দিরের ভেতরে ভেসে উঠল এক মোহময়ী অথচ কঠিন নারী কণ্ঠ। তুমি কেন এসেছো? অমিত নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার চোখের সামনে স্বয়ং দেবী এসে উপস্থিত হয়েছেন। কিন্তু কেন? তার মতো তুচ্ছ মানুষকে তিনি কেনই বা দর্শন দিলেন? উনি কি বুঝতে পেরেছেন কেন অমিত এখানে এসেছে? কোনো রকমে কাঁপতে কাঁপতে মৃদু স্বরে উত্তর দিল অমিত। যে গুপ্তধনের কথা মানুষ জানে কিন্তু খুঁজতে ভয় পায়, আমি সেই ধন নিতে এসেছি। অমিতের বলা কথাগুলো বিশাল প্রাচীন গর্ভগৃহের প্রতিটা কোণায় প্রতিধ্বনিত হয়। তারপর কয়েক মুহূর্তের জন্য নেমে আসে অপার নিস্তব্ধতা। এমন সময় অমিত আশ্চর্য হয়ে দেখতে পায় তার কথাগুলো শুনে এই দেবী হাসছেন। তারপর দেবীর ঠোঁটের হাসি একটু একটু করে তার সারা মুখমণ্ডলে ছড়িয়ে পড়ে। হঠাৎ মাটিতে যেন কিছু একটা নড়ে উঠল। অমিত নিচের দিকে তাকিয়ে চমকে উঠল। ভয়, প্রচন্ড আতঙ্কে সে সেখান থেকে পালিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন কোনো জাদু মন্ত্র বলে মাটির সঙ্গে আটকে গেছে। আর তার পায়ের নিচে সেই মাটিতেই থাকা পাথরের ফাঁক থেকে বেরিয়ে আসছে বড় এবং সুতীক্ষ্ণ কিছু কাঁটা। আতঙ্কের এক হিম শীতল স্রোত যেন অমিতের মেরুদণ্ডকে জমিয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তেই একটা কাঁটা মাটি ভেদ করে সজোরে তার পায়ের মধ্যে ঢুকে গেল। যন্ত্রণার অভিঘাতটা মাথার স্নায়ুতে আঘাত করতেই চিৎকারটা গলা চিরে বেরিয়ে এলো অমিতের। ছটফট করতে করতে সে দেখল যে তার পা থেকে রক্ত বেরিয়ে এলো। ধীরে ধীরে সেই রক্ত গড়িয়ে গিয়ে পড়ল মন্দিরের বেদিতে। আর তখনই, ঠিক তখনই পুরো মন্দিরটা যেন কেঁপে উঠল থরথর করে। ভয়, আতঙ্কে এবং ওই অসহ্য যন্ত্রণার মধ্যেও অমিত দেখল দেবীর চোখে এক ঝলক যেন আগুন জ্বলে উঠল। তার মুখের হাসি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। হাসতে হাসতে পরম আবেশে তিনি বলে উঠলেন, রক্ত এতদিন পর। অমিত হঠাৎ বুঝতে পারলো সে চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। পালাতে চাইছে, কিন্তু দেবীর অমোঘ মায়া শক্তি তাকে কোথাও যেতে দিচ্ছে না। আরও একটি ব্যাপার তার চোখে পড়ল। দেবীর চারপাশে হঠাৎ কিছু ছায়া নড়তে শুরু করেছে যেন। কারা ওরা? দেখতে দেখতেই সেই ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য মুখ। তাদের অমিত চেনে না, কিন্তু বুঝতে পারছে এই মুখগুলো তাকে আর এখান থেকে বেরোতে দেবে না। দেবীর কাছে তাকেই উৎসর্গ করে দেবে নৈবেদ্য রূপে। দেবী তোমার নাশিবে শক্তি। পরদিন সকালে গ্রামের লোকেরা অমিতকে খুঁজে পেল। বনের ধারে, গ্রামে যেখানে বনের মধ্যে যাওয়ার রাস্তা শুরু হচ্ছে তার সামনে। সকলে ভয়ার্ত ও আতঙ্কিত চোখে দেখল তার শরীর অক্ষত, কিন্তু মুখে
এক অতি প্রাকৃত ভয়ের ছাপ স্পষ্ট। সকলে আরো দেখল অমিতের কাপড়ে লেগে আছে তাজা রক্তের ছোপ, আর তার বুকের ওপর খোদাই করা একটি চক্র, রক্ত দিয়ে আঁকা। গ্রামের বৃদ্ধ মোড়ল হরিহরবাবু ভয়ার্ত স্বরে বলে উঠল, যে জন্য আমি সকলকে নিষেধের বেড়া জালে আটকে রেখেছিলাম, আমার সেই ভয়টাই সত্যি হয়ে গেল। আপনি এরকম করছেন কেন? আর অমিতের বুকে এই চিহ্নটা কিসের? ওটা দেবীর চক্র, শ্রীচক্র। আগেরকার লোকেরা বলে গিয়েছিল, যখন দেবী জাগবে তখন দেখা যাবে ওই চক্র, আর দেবী মা যাদের নৈবেদ্য রূপে গ্রহণ করবে তাদের শরীরে দেখা যাবে এই শ্রীচক্র। আর সেদিন থেকে গ্রামে নেমে আসবে অভিশাপ, করাল, কালো, ভয়ঙ্কর অভিশাপ। সত্যিই হরিহরের কথা সঠিক বলে প্রমাণিত হয়ে গেল। সেই দিন থেকেই শুরু হলো অভিশাপ, দেবীর অভিশাপ। প্রতি মাসে একবার মৃত্যুদূত আসে আর নিয়ে যায় একজন করে হতভাগ্য মানুষকে। প্রথম মাসে গ্রামের এক বৃদ্ধ নিখোঁজ হলো। তাকে পাওয়া গেল সেই স্থানে যেখানে অমিতকে পাওয়া গিয়েছিল। দ্বিতীয় মাসে এক গৃহবধূ এবং তৃতীয় মাসে একটি জোয়ান ছেলে। প্রতিবারই একই ঘটনার পুনরাবৃত্তি হয়। রাতের বেলা কেউ যেন সুরেলা কণ্ঠে ডাকে, তারপর যার কানে সবার আগে সেই ডাক পৌঁছায় সেই মানুষ নিজেই হাঁটতে হাঁটতে চলে যায় বনের ভেতরে স্থিত সেই শতাব্দী প্রাচীন মন্দিরে। আর সকালে তার দেহ পাওয়া যায়, বুকের ওপর সেই চক্র, শ্রীচক্র। গ্রামে সকলে ভয়ে জমে গেল। লোকেরা রাত নামলেই দরজা বন্ধ করে দেয়, বাতি নিভিয়ে দেয়। সন্ধ্যার সময় সামান্য আধারে কেউ যদি গ্রামে ত্রিসীমানায় আসে, বুঝতে পারে নির্জন শিউলিডাঙ্গায় যেন বিরাজ করছে মধ্যরাত্রির শ্মশানের নৈশব্দ। কেউ কারো নাম ধরে ডাকে না। রাতের বেলায় কেউ বাড়ির বাইরে আশ্রয়ের জন্য ডাকলে কেউ উত্তর দেয় না, কারণ শোনা গেছে যদি ভুল করে সেই ডাকে সাড়া দেয়, সেই হতভাগ্যই সেদিন পরিগণিত হবে দেবীর নৈবেদ্য রূপে। গ্রামে এসে অদ্বৈত এই সকল কথা জানতে পারলেন ধীরে ধীরে। বিচিত্রভাবে মানুষের উধাও হয়ে যাওয়া কোনো একটি সাধারণ নিখোঁজের ঘটনা হতে পারে না। বিশেষত এক আধজন নিখোঁজ হলে সেটা সাধারণ কোনো ঘটনা হিসেবে পরিগণিত করা যেতেও পারত, কিন্তু এখানে মাত্র 3 মাসে পাওয়া গেছে 4টি মানুষের মৃতদেহ। গ্রামের লোক স্পষ্টতই আলোচনা করছে এটা দেবীর অভিশাপ। সত্যি কথা বলতে, ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা প্রাচীন রত্নগড় সাম্রাজ্যের এবং তার ধ্বংসের অজানা ইতিহাসের পেছনে এই দেবীর অভিশাপ যে লুকিয়ে আছে, সেটা একটু হলেও আন্দাজ করেছিল অদ্বৈত সেন শর্মা। তার 3 কুলে কেউ নেই। ছোটবেলায় তাকে জন্ম দিতে গিয়ে মা মারা যান এবং কয়েক বছরের অন্তরে তার বাবাও দেহ রেখেছিলেন। বাবার দেহ রাখার অন্যতম কারণ একটি গভীর শোক, যা তার জীবদ্দশায় তাকে পেতে হয়েছিল। সেটি হলো সন্তান শোক। অদ্বৈতর এক দিদি ছিল, ওই বছর 2 বড় হবে। সে হঠাৎ কুয়োতে পড়ে মারা যায়। অদ্বৈতর বাবা এই শোকটিকে আর নিতে পারেননি। মাত্র 16 বছর বয়সে অদ্বৈত সেন শর্মা সম্পূর্ণরূপে অনাথ হয়ে যান। তারপর থেকেই বোর্ডিংয়ে মানুষ হয়েছেন এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার অন্যতম সহপাঠী বর্ণালীকে ভালোবেসে বিয়ে করেন। যদিও বর্ণালী অনাথিনী ছিল না, কিন্তু তার পারিবারিক পরিস্থিতি মোটেই সুখকর ছিল না। বর্ণালীর বাবা মূলত তন্ত্রোক্ত ক্রিয়া কেন্দ্রিক সাধন ভোজন করতেন, যা কোনোভাবেই বর্ণালীর মা মেনে নিতে পারেননি। প্রায় বর্ণালী মনমরা হয়ে থাকত। বর্ণালী, কি হলো আজ? আবার কি হলো তোমার? ওই
যা প্রতিদিন হয়। মা বাবা দুজনেই দুই মেরুর মানুষ অদ্বৈত। কেন যে তারা বিয়ে করতে গেল আচ্ছা, কিসের সাধনা করেন উনি? জানি না, তবে যখন আমি ওনার কাছে থাকতাম দেখতাম একটা পুরনো স্ক্রল টাইপের কিছু জিনিস নিয়ে নাড়াচাড়া করতেন, আর আমাকে বলতেন একবার দেবীর কৃপা পেলে রাজার ঐশ্বর্য আসবে আমাদের হাতে, এমন ঐশ্বর্য যা জগৎ শেঠের রত্ন ভাণ্ডারের সমান। কিন্তু মা বাবার চাকরি ছেড়ে দেওয়া এবং এসব মানচিত্র পুঁথি নিয়ে সাধনা করা একদম পছন্দ করতেন না, তাই দুজনের মধ্যে অশান্তি নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছাড়ো তো, ছাড়ো, মন খারাপ করো না। এসো এসো, এসো কাছে, এসো কাছে, এসো। দেখো দেখো, এবারে কলেজ সার্ভিসে বসে চাকরিটা পেয়ে গেলেই তো ব্যাস, তুমি আর আমি সারা জীবন একসাথে থাকবো। তোমাকে আগলে রাখবো আমি। সেই আশাতেই তো আমি বুক বেঁধে আছি অদ্বৈত। তোমার মুখের দিকে তাকিয়ে আমি ভুলতে চাই সব কিছু। চিন্তা করো না, আমি তো আছি তোমার সাথে। কি আছি না? এসো এসো আমার কাছে, এসো এসো। আচ্ছা, তুমি কোনোদিন আমায় কষ্ট দেবে না তো অদ্বৈত? আমার যাওয়ার যে আর কোনো জায়গা নেই। অদ্বৈত বর্ণালীকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে লুকিয়ে ফেলতে চেয়েছিল। চেয়েছিল যেন অনুভব করে যে ও একা নয়, ওর পাশে আর কেউ না থাকুক, ও থাকবে আমরণ। হয়েছিল তাই। অদ্বৈত বর্ণালীকে জীবন দিয়েই ভালোবেসেছিল। চাকরি পেয়ে 4 হাত এক হয়েছিল ওদের। কিন্তু অদ্বৈতর কপাল খারাপ। মাত্র কয়েক বছর আগেই হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে বর্ণালী ওকে এই বিশাল পৃথিবীতে একা রেখে চলে যায়। আর সেই চলে যাওয়াই অদ্বৈতর জীবনে একটা অন্য দিক উন্মোচিত করে দেয়। বর্ণালীর বাবা তথা অদ্বৈত শ্বশুরমশাই ততদিনে দেহ রেখেছেন, কিন্তু যাবার আগে তিনি বর্ণালীকে সেই পুরনো স্ক্রল এবং নানান মানচিত্র দিয়ে বলেছিলেন যদি পারে সে যেন তার অসমাপ্ত সাধনা শেষ করে। তবে তিনি আরও একটা কথা বর্ণালীকে বলে গিয়েছিলেন, কিন্তু সেই কথা বর্ণালী আর অদ্বৈতকে বলার সুযোগ পায়নি। তার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। কিন্তু যতটুকু বর্ণালীর থেকে অদ্বৈত জানতে পেরেছিল তার ভিত্তিতেই এই অভিযানে নেমে পড়েছিল সে। যে করেই হোক তার ভালোবাসাকে ফিরিয়ে আনতেই হবে। বর্ণালীর মৃত্যুর পর সমস্ত পুঁথিগত পত্র আর যতটুকু উদ্ধার করতে পেরেছিল বর্ণালীর বাবা, সেই সব নিজে ইতিহাসের ছাত্র তথা গবেষক হওয়ার সূত্রে জানতে পারে এই রাজবনের প্রকৃত অবস্থান কোথায়। যতটুকু বই এবং এই স্ক্রল থেকে বুঝতে পারল সেটা খুবই সামান্যই। শিউলিডাঙ্গা নামে একটি গ্রাম আছে পশ্চিমবঙ্গে, আর সেখানেই আছে এই রাজবন। এখানে স্থিত দেবী মায়ের কথা আগে থেকেই জানতে পেরেছিল অদ্বৈত। জেনেছিল তাকে তুষ্ট করতে পারলে সব মনোবাসনা পূরণ হবেই। তার সাথে ফিরে পাবে মৃত মানুষকেও, হ্যাঁ, তার প্রিয় মানুষটাকেও পাবে, নিজের করে পাবে। সেই উদ্দেশ্যে একবার যেতেই হবে দেবী মায়ের কাছে। তবে যে কথা অদ্বৈতর মনে বারবার নাড়া দিয়েছিল সেটার উত্তরও কোথাও পায়নি। প্রাচীন সেই রত্নগড় রাজ্য কেন ধ্বংস হয়ে গিয়েছিল? কোন ঘটনা দেবীকে কুপিত করেছিল? সাম্রাজ্য ধ্বংসের অন্যতম কারণ শুধুই কি দেবী মায়ের রোষের ফল, না এর পেছনে অন্য কোনো ঘটনা প্রবাহ আছে? এই সব প্রশ্নের উত্তর সে তখনও পায়নি। অদ্বৈত থাকার সময় অতিবাহিত হয়ে গেছে, কয়েকদিন হলো, কিন্তু হরিহর
তাকে যাবার কথা কিছুই বলেনি। ওর থাকতে বিশেষ অসুবিধা হচ্ছে না হরিহরের, যদিও কিছু বিধি নিষেধ আরোপ করতে ভোলেননি বৃদ্ধ মোড়ল। সেদিন গ্রামের সমস্যার উপায় খুঁজতে মোড়ল সহ বেশ কয়েকজন বটতলায় বসে আলোচনা করছিল। উপস্থিত ছিল অদ্বৈত। সেখানে যা শুনল, নিজের কানকে বিশ্বাস করাতে পারল না। সম্পূর্ণ নতুন এই কাহিনী ছিল তার অজানা। অন্তত সেই পুঁথি বা স্ক্রলে কোথাও এইসবের উল্লেখ ছিল না। গ্রামের সকলে চুপ করে বসে আছে, আর হরিহর ধীরে ধীরে বলে চলেছেন। যে অবস্থা আমাদের গ্রামে শুরু হয়েছে, এর মূল অনেক গভীরে নিহিত আছে। তোমরা সে কথা জানো না, কিন্তু এবার বলতে হবে আমাকে। আমাদের পূর্বপুরুষ আমাকে নিষেধ করেছিলেন এইসব অভিশাপের বিষয়ে সকলকে না জানাতে, কিন্তু এখন আমাকে বলতেই হবে। আসলে এই অভিশাপ নতুন নয়, এটা বহু পুরনো, রাজাদের সময় থেকেই চলে আসছে। এই মন্দিরে যে দেবী আছেন, তিনি সাধারণ দেবী নন। তিনি রূপের দেবী, কামনার দেবী, শক্তির কেন্দ্র। তাকে প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু ভুলভাবে, আর সেই ভুলের শাস্তি এখনো শেষ হয়নি। এই মাটি বহুদিন আগেই রক্ত চেয়েছিল। তোমরা যাকে এখন শুধুই ভাঙা প্রাসাদ ভাবছ, সেটা একসময় ছিল এক সমৃদ্ধ রাজ্য। অনেক শতাব্দী আগে এই অঞ্চল ছিল রত্নগড় রাজ্য। রাজা ছিলেন রাজা রুদ্রনারায়ণ। তিনি ছিলেন পরাক্রমী, জ্ঞানী, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন তন্ত্র সাধক। রাজা মশাই বিশ্বাস করতেন মানুষের শক্তি সীমাবদ্ধ, কিন্তু দেবীর শক্তি সীমাহীন। আর সেই শক্তিকে আয়ত্ত করতে পারলে তিনি হয়ে উঠবেন অমর। রাজা বহু তান্ত্রিক, বহু পুরোহিত, বহু পণ্ডিতকে ডেকে আনলেন। সকল পণ্ডিত পুরোহিত সাবধান করেছিলেন রাজাকে, আপনি ভুলভাবে দেবীকে প্রতিষ্ঠিত করতে চলেছে। যে পথে আপনি একে প্রতিষ্ঠিত করতে চাইছেন, একটু ভুল হলে তার ফল হবে মারাত্মক। এই দেবী, যিনি সৌন্দর্যের চূড়ান্ত রূপ, যিনি কামনা ও সৃষ্টির উৎস, যিনি আবার ধ্বংসের কেন্দ্রেও বর্তমান, তিনি নিজেই এক মহাশক্তি। রাজামশাই সেই কথা শুনলেন না। তিনি গভীর তন্ত্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চাইলেন দেবীকে, কিন্তু এই দেবীর তন্ত্রমতে পুজোর নিয়ম মোটেই সাধারণ নয়। তাকে প্রতিষ্ঠা করতে হয় রক্ত, মন্ত্র এবং নিষ্ঠুর সাধনার মাধ্যমে। রাজা জঙ্গলের গভীরে সেই মন্দির তৈরি করালেন। মন্দিরের মাঝে পাথরের মেঝেতে খোদাই করা হলো এক বিশাল চক্র। ত্রিভুজের ভিতরে ত্রিভুজ, প্রতিটি বিন্দুর ভিতরে নিহিত রয়েছে অপার শক্তি। যদি একে জাগ্রত করা যায়, জাগ্রত হবেন দেবী স্বয়ং। প্রধান পুরোহিত বলেছিলেন, শুনুন মহারাজ, এই চক্র শুধু প্রতীক নয়, এটা দেবীর দেহ। এই মন্দিরের মাঝে এবং এই চক্রের কেন্দ্রে প্রতিষ্ঠিত করা হবে দেবীকে। মহারাজ, ইনি এক যুবতী দেবী মূর্তি। তার চোখ বন্ধ, ঠোঁটে মৃদু হাসি থাকলেও কিন্তু জানবেন, সেই হাসির ভিতরে লুকিয়ে আছে অসীম আকর্ষণ। আর ভুল সাধনায় দেবীকে জাগ্রত করলে এই হাসি হবে ধ্বংসের ও ভয়ের মূল কারণ। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল। মন্ত্রপাঠ, যজ্ঞ, আরাধনা সবকিছুই হচ্ছিল নিয়ম মেনে, কিন্তু পরিস্থিতি বিপরীতমুখী হয়ে দাঁড়ালো। রত্নগড়ের রাজা অধৈর্য হয়ে উঠলেন।
ভয় পেলেন পুরোহিতরা। তারা জানেন এই দেবীকে ভুলভাবে যদি জাগ্রত করা হয় তাহলে সমূহ সর্বনাশ ও অভিশাপের করাল ছায়া গ্রাস করবে গোটা রাজ্যকে। কিন্তু রাজামশাই সে সব কিছুই বুঝলেন না। নিজের তন্ত্রশক্তির অপপ্রয়োগ করলেন। তার কারণ লোভ, যা পৃথিবীর আদিমতম রিপু। এই লোভের বশবর্তী হয়েই তিনি চাইলেন ফল, শক্তি চাইলেন, আর দাবি করলেন অমরত্ব। ক্রুদ্ধ হয়ে তিনি পুরোহিতদের আদেশ দিলেন, আর কতদিন অপেক্ষা করতে হবে আমায়? আমি তো ক্ষমতার অধিকারী হতে চাই। সকলে যেন আমাকে দেখে ভয় পায়। দেবীর শক্তি আমার চাই। আদেশ দিচ্ছি, জাগাও, দেবীকে জাগাও। কিন্তু মহারাজ, দেবী জাগলে তিনি শুধু দান করেন না, তিনি দাবিও করেন। আপনি নিজে একজন তন্ত্র শক্তির সাধক এবং বাহক। আপনি কি বিস্মৃত হলেন? এই দেবীকে অসৎ উপায়ে জাগ্রত করলে কি হয়? আমি সবই জানি, কিন্তু সোজা পথে সাধনা করতে করতে বৃথা কাল ব্যয় করতে আমি ইচ্ছুক নই। এই দেবীকে জাগ্রত করতে গেলে রক্ত উৎসর্গ করতেই হবে, এবং শুরু করতে হবে এক ভয়ঙ্কর প্রথা। যেমন কথা তেমন কাজ। রাজা গোপনে শুরু করলেন এক ভয়ঙ্কর ও নিষিদ্ধ প্রথা। প্রতি অমাবস্যায় একজন মানুষকে আনা হতো মন্দিরে। তাকে জোর করে বসানো হতো চক্রের কেন্দ্রে। মন্ত্র পাঠ চলত, আর তারপরে জোর করে তার রক্ত উৎসর্গ করা হতো। প্রথমে বলি দেওয়া হতো কারাগারের অপরাধী ও বন্দীদের এবং যুদ্ধে পরাজিত দাসদের। তারপর একে একে রাজ্যের একা থাকা মানুষদের জোর করে ধরে এনে বলি দেওয়া হতো। দেবীকে জাগ্রত করার অভিপ্রায়ে সমস্ত অত্যাচারের শেষ সীমায় উপনীত হয়েছিলেন রাজা রুদ্রনারায়ণ। বেশ কিছু সময় ধরে চলল এই প্রথা। এক রাতে যজ্ঞে তখন আহুতি পড়ে গেছে, প্রাণ হারিয়েছে আরো এক হতভাগ্য। তবে সেদিন হিসেবে উৎসর্গ করা হয়েছিল এক 16 বর্ষীয়া যুবতীকে। যজ্ঞ তখন শেষ হয়ে এসেছে। হঠাৎ সমগ্র মন্দির প্রাঙ্গণ কেঁপে উঠল। কোথা থেকে এক দমকা হাওয়ায় প্রদীপগুলো একসাথে নিভে গেল। তারপর 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 এমন এক দৃশ্য মন্দিরে থাকা সকলে দেখল, যাতে এক ধাক্কায় সকলে ভয় আতঙ্কে কাঠ হয়ে গেল। কেবল অবিচল রইলেন রাজা রুদ্রনারায়ণ। চোখে তার পরিতৃপ্তি ও যুদ্ধ জয়ের দাম্ভিক হাসির রেখা। সকলের চোখের সামনে দেবীর পূজা বেদি কেঁপে উঠল, আর তারপর মূর্তির চোখও খুলে গেল ধীরে ধীরে। দেবীর ওই রূপ সহ্য করতে পারলেন না পুরোহিতরা। মাটিতে পড়ে গেলেন তারা। রাজা তখন অবিচল হয়ে দাঁড়িয়ে রইলেন। মুখে ক্রূর দাম্ভিক হাসি ফুটে উঠল। দেবীর মোহময়ী এবং গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তুমি আমার আরাধনা করছো নাকি ব্যবহার করছো? আমি তোমার শক্তি চাই। রাজার কথা শুনে দেবীও যেন এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তারা নিশ্চুপ হতেই গর্ভগৃহে নীরবতা নেমে এলো। তারপর হঠাৎ দেবীর রূপ পরিবর্তিত হতে লাগলো। তার মুখে লেগে থাকা হাসি তখন আর মৃদু ছিল না, সেটা ছিল ভয়ঙ্কর। দপ করে তার চোখে আলো জ্বলে উঠল, যেন দুটুকরো জ্বলন্ত অঙ্গার। সেই রক্তমাখা চোখ মেলে দেবী জিজ্ঞাসা করলেন, শক্তি চাও তো পাবে, কিন্তু বিনিময়ে কি দেবে? যা চাইবে সব দিতে রাজি। কি মূল্যে তোমার শক্তি পাবো বলো শুধু। শোনো রুদ্রনারায়ণ, তুমি আমাকে রক্ত দিয়েছ,
কিন্তু ভক্তি দাওনি। তুমি আমাকে আহ্বান করেছো, কিন্তু সম্মান করনি। তুমি আমাকে দেবী ভাবনি, শক্তির উৎস ভেবেছ। রাজা রুদ্রনারায়ণ এবার যেন কেঁপে উঠলেন। না, এমন হওয়ার তো কথা ছিল না। দেবী হয়তো তাঁর কাঙ্ক্ষিত বর প্রদান করছেন, কিন্তু সেই বর প্রদানের বিনিময়ে এমন কিছু তিনি বলবেন বুঝতে পারেননি আগে তিনি। হঠাৎ মন্দিরের দেওয়াল এবং পাথরের মেঝে কাঁপতে লাগলো। দেবীর অবস্থান যন্ত্র শ্রীচক্র রক্ত লাল রূপ পরিগ্রহ করল। দেবী ভয়ঙ্কর স্বরে বলে উঠলেন, শোনো রুদ্রনারায়ণ, তোমার রাজ্য থাকবে কিন্তু শান্তি থাকবে না। তোমার বংশের লোকজন বাঁচবে ঠিকই, কিন্তু সুখ পাবে না। আর এই মাটিতে যতদিন রক্ত পড়বে আমি জেগে থাকব। আমার শক্তি পাবে ঠিকই, কিন্তু সেই শক্তি তোমার রাজ্যকে শান্তি দিতে পারবে না। তারপর একদিন সব ধ্বংস হবে, এই রাজ্য, তুমি, সব কিছু। কিন্তু আমি জেগে থাকব ততদিন যতদিন রক্ত ঝরবে। তোমার পাপের খেসারত দিতে হবে রাজ্যের সকল মানুষকে। রাজা তখনও বুঝতে পারেননি তিনি কি মুক্ত করলেন। দেবীর ভবিষ্যৎবাণী তথা অভিশাপ খণ্ডাবার উপায় নেই, সেটা সত্যি হবেই। পরের কয়েক মাসে রাজ্যে অদ্ভুত ঘটনা শুরু হলো। মানুষ হঠাৎ উন্মাদ হয়ে যাচ্ছে, রাতে নিজে নিজে হাঁটতে হাঁটতে মন্দিরে যাচ্ছে, আর সকালে তাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে মন্দিরের বাইরে বা রাজ্যের নানা স্থানে। আর সেই একই চিহ্ন, বুকের ওপর চক্র। রাজার দেওয়া নিষিদ্ধ নৈবেদ্যের জন্য দেবীর উগ্র রূপ জাগ্রত হয়েছে। আর মুক্তি নেই, এবার সব শেষ হবে, সব শেষ। হলো তাই। মাত্র কয়েক মাসের মধ্যে পুরো রাজ্য ধ্বংস হয়ে গেল। প্রাসাদ ভেঙে পড়ল, মানুষ পালিয়ে গেল, কিন্তু মন্দির রয়ে গেল নীরব কিন্তু জীবিত। আশেপাশের জঙ্গল থেকে ধ্বংস হয়ে যাওয়া রাজ্য থেকে গুপ্তধনের লোভে অনেকে আসতে লাগলো, আর তাদের রক্তে জেগে রইল দেবীর অভিশাপ। যদি তুমি লোভ বশবর্তী, দেবী তোমার নাশিবে শক্তি, দেবী তোমার নাশিবে শক্তি। শেষে সেই পুরোহিত যে অন্য রাজ্য থেকে এসে দেবীকে প্রতিষ্ঠিত করেছিলেন, পারিপার্শ্বিক রাজ্যের সকলে তার পায়ে হত্যে দিয়ে পড়লেন। তিনি বললেন, আমি জানতাম এমনই হবে। রুদ্রনারায়ণের শক্তি লাভের অমানুষিক চাহিদার খেসারত সকলকে দিতে হবে। আমি তো নিমিত্ত মাত্র, তবে বৃহত্তর স্বার্থের জন্য হ্যাঁ, আমি যাব, চেষ্টা করব দেবীকে শান্ত করতে। সেই পুরোহিত নিয়ে এসেছিলেন আরো অনেক গুণী পণ্ডিতদের। তার চেষ্টায় এবং শত বাধার পরেও তিনি দেবীর অভিশাপকে মন্দিরের অভ্যন্তরে সীমাবদ্ধ রাখতে সফল হন, কিন্তু বারংবার সাবধান করে দিয়েছিলেন এই মন্দির তথা এই অঞ্চলের কোথাও যেন মানুষের পায়ের চিহ্ন না পড়ে, এবং এই মন্দিরের প্রতিষ্ঠার নকশা এবং নানান পুঁথি তিনি নিয়ে যান নিজের সঙ্গে করে, যাতে এর অপব্যবহার আর কেউ না করতে পারে। আমাদের পূর্বপুরুষেরা এই জায়গা ছেড়ে যায়নি, কারণ তারা জানতো কেউ যদি আবার ওই মন্দিরে যায় দেবী আবার জেগে উঠবেন। কিন্তু এখন দেবী সত্যিই জেগে উঠেছেন। অমিতের লোভী রক্ত দেবীর অভিশাপকে আবার জাগ্রত করেছে। সেই ঘুম ভাঙিয়ে দিয়েছে দেবীর।
হরিহরবাবুর কথাগুলো অদ্বৈত মন দিয়ে শুনছিল। তার মনের অনেক প্রশ্নের উত্তর হরিহরবাবুর এই ব্যাখ্যাতে পাওয়া গিয়েছে। ব্যাপারটা যতটা সহজ বলে মনে করেছিল অদ্বৈত সেন শর্মা, ততটা সহজ কিন্তু একদমই নয়। অদ্বৈত নিজে গভীরভাবে সাধন ভোজন না করলেও এখানে আসার প্রাককালে এই জায়গার ইতিহাস তথা এই দেবীর বিবরণ সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করেছে এবং জানতে পেরেছে এই দেবীর স্বরূপ এবং ক্রুদ্ধ হলে কি ভয়ঙ্কর সর্বনাশ নেমে আসতে পারে সকলের জীবনে। কিন্তু তার অভীষ্ট তাকে তো পূরণ করতেই হবে। অদ্বৈত এক মনে এইসব কথাই চিন্তা করছিল। হঠাৎই গ্রামের একজন জিজ্ঞাসা করে উঠল, আচ্ছা, যে দেবীর কথা আপনি বারবার উল্লেখ করছেন, কে সেই দেবী? আর ইনি কি দেবী কালী না দুর্গা? কথাটা শুনে হরিহরবাবু একটু হাসলেন। সত্যিই তার গ্রামের লোকগুলো কতটা নিরীহ সেটা এই প্রশ্ন শুনলেই বোঝা যায়। তিনি তার সহ গোটা গ্রামবাসীর প্রশ্নের উত্তর দিতেই যাচ্ছিলেন, হঠাৎই অদ্বৈত তাকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়ান হরিহরবাবু, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। হরিহরবাবু খানিকটা থমকে গেলেও কৌতূহলী চোখে তাকালো অদ্বৈতর দিকে, কিন্তু কিছু বললেন না। অদ্বৈত হরিহরবাবুর কৌতূহলটা উপেক্ষা করে ধীরে ধীরে বলতে শুরু করল, গভীরভাবে আপনাদের কিছু বলছি না, তবে সংক্ষেপে একটা কথা বলা যেতে পারে। যে দেবীর কথা আপনারা এতবার শুনেছেন এবং যা দোষের কারণে এই সমগ্র অঞ্চল অভিশাপগ্রস্ত, তিনি আর কেউ নন, দেবাদিদেব মহাদেবের সহধর্মিণী দেবী পার্বতীর অন্যতম একটি রূপ। পুরাণ অনুসারে এই দেবী তৃতীয় মহাবিদ্যা নামে খ্যাত। এই দেবী 3টি পুরের অধিষ্ঠাত্রী এবং সমগ্র ত্রিভুবন অন্য কোনো দেবী, যক্ষ, রক্ষ এবং পিশাচ এনার ন্যায় সুন্দরী নয়। এনার নাম ত্রিপুর সুন্দরী বা দেবী ষোড়শী। ভিন্ন ভিন্ন পুরাণে দেবীর উৎপত্তি সম্পর্কে ভিন্ন ভিন্ন কাহিনী বর্ণিত আছে, তবে একটি কাহিনী বহুল প্রচলিত। সেটা হলো ব্রহ্মাণ্ড পুরাণ মতে পুরাকালে কামদেবের ভস্য থেকে জন্ম নেওয়া ভণ্ডাসুরকে যজ্ঞাগ্নি থেকে আবির্ভূতা যে দেবী নিধন করেছিলেন, তিনিই দেবী ষোড়শী বা ত্রিপুর সুন্দরী। দেবী সতীর যেখানে অঙ্গুলি পতিত হয়েছিল সেখানেই ভণ্ডাসুরকে বধ করেছিলেন তিনি। দেবী ত্রিপুর সুন্দরীর ষোড়শী রূপটি ষোড়শ বর্ষীয়া এক বালিকার রূপ। এই রূপ ষোড়শ প্রকার কামনার প্রতীক। ষোড়শীতন্ত্রে ত্রিপুর সুন্দরীকে শিবের নয়নজ্যোতি বলে উল্লেখ করা হয়েছে। দেবীর 4টি হাত ইক্ষধনুক, পঞ্চবাণ, পাশ এবং অঙ্কুশকে ধারণ করে আছেন। পাশ এবং অঙ্কুশ বন্ধন ও মুক্তির প্রতীক, পঞ্চবাণ পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক এবং ইক্ষধনু মনের প্রতীক। তার রূপ সবচেয়ে রহস্যময়। তিনি শুধু সৌন্দর্যের দেবী নন, তিনি রয়েছেন কামনা, সৃষ্টি, শক্তি এবং মায়া, এই 4টিরই কেন্দ্রে। তিনি মানুষের মনকে বেঁধে রাখতে পারেন, আবার মুক্তও করতে পারেন। এই যে চিহ্ন যা সকলের দেহে দেখা যাচ্ছে, এই শ্রীচক্র আসলে হলো দেবীর দেহ। এটি একটি জটিল চক্র, ত্রিভুজের ভেতর ত্রিভুজ, বিন্দুর ভেতরে বিন্দু। এটা শুধু চিত্র নয়, দেবীর নিজস্ব স্বরূপ এই শ্রীচক্র, যার অর্থ বাইরের স্তরকে জাগতিক জগতের সাথে, মাঝের স্তরকে মন এবং ইন্দ্রিয়ের সাথে এবং ভিতরের ত্রিভুজকে শক্তির সাথে তুলনা করা যায়। এই চক্রের কেন্দ্রবিন্দুতে স্বয়ং দেবী নিজে অধিষ্ঠান করেন। যখন এই চক্রে রক্ত পড়ে, জাগ্রত হন দেবী। তবে এই সবই গোপন এবং গূঢ় তন্ত্রমতে দেবীকে আহ্বান করা, যা অহংকারবশত করেছিলেন রত্নগড়ের রাজা রুদ্রনারায়ণ। সকলে অবাক হয়ে অদ্বৈতর কথাগুলো শুনছিল। হরিহরবাবু অবাক হয়ে গেলেন এই অজানা ব্যক্তির কথাগুলো শুনে। তিনি ভাবতেই পারেননি যাকে তিনি এই কয়েকদিন অতিথি রূপে ঘরে রেখে সেবা করছিলেন তিনি কোনো সাধারণ লোক নন। গ্রাম্য মানুষ হরিহর গ্রামের মানুষের ভালোর জন্য সব কিছু করতে পারেন,
এই কয়েক মাস যে কজন মারা গেছে তাদের পরিবারের শোক, কষ্ট আর হৃদয় বিদারিত কান্না সেল হয়ে বিদ্ধ করেছে তাকে। দেবী যদি বলতেন, চাইতেন একবার অন্তত তার বয়োবৃদ্ধ জরাজীর্ণ শরীরটাকে দেবী নিলে তুষ্ট হবেন, মুহূর্তের ভগ্নাংশে নিজের বুকে ছুরিটা বিদ্ধ করে এই অভিশাপকে শেষ করে দিতেন তিনি। দেবী ত্রিপুর সুন্দরীর রোষকে শান্ত করতেন, কিন্তু না, দেবী সেই সুযোগ তাকে দেননি। তার উপর এই অজানা লোকটি, কি উদ্দেশ্য তার? কি তাহলে? আপনি কে? কি জন্য এসেছেন? সেটা জানা কি এতটাই জরুরি হরিহরবাবু? অবশ্যই জরুরি। আপনাকে আমি ভালো মনে করে থাকতে দিয়েছিলাম। কোনো অভিসন্ধি থাকলে? কোনো অভিসন্ধি নেই, যা আছে তা হলো ইচ্ছা, যার জন্য সেই সুদূর কলকাতা থেকে এখানে ছুটে এসেছি। শুনুন অদ্বৈত বাবু, আপনি কে তা আমি জানি না, আপনার কি ইচ্ছা আমি তাও জানি না। তবে যেটা বুঝতে পারছি, আপনি এখানে মোটেই ভালো উদ্দেশ্যে আসেননি। তাই তাই হরিহরবাবু, আমি খারাপ উদ্দেশ্যে এখানে এসেছি, তাই তো? হ্যাঁ, তাই যদি না হবে, কোন ইচ্ছা পূরণ করতে আপনি এখানে এসেছেন বলুন আমাদের। বলবেন কি আদৌ? না, সেটা একান্তই ব্যক্তিগত। ও, ওটা ব্যক্তিগত? বাহ অদ্বৈতবাবু, বাহ, সুন্দর। এটাতেই তো প্রমাণ হয়ে যাচ্ছে আপনি খারাপ কাজ করতে এসেছেন এখানে। শুনুন হরিহরবাবু, যথেষ্ট বলেছেন আপনি, যথেষ্ট। আর একটাও কথা নয়, একটাও কথা আর বলবেন না। আচ্ছা, এত কিছু যে আপনি বলছেন, গলা তুলে গ্রামের লোকের কাছে মহৎ সাজছেন, সত্যি করে বলুন তো, কি করেছেন? কি করেছেন আপনি? কি করতে পেরেছেন আপনি? জঙ্গলের মুখে তাদের প্রাণহীন নিথর শরীরটা পড়ে থাকছে, কি করেছেন তাদের জন্য? 2 ফোঁটা চোখের জল ফেলা ছাড়া। দেবী যদি চাইতেন, এক মুহূর্তের মধ্যেই নিজের জীবনটা দিয়ে এই মৃত্যুগুলো রোধ করতাম। তাতে তাতে কি হতো? কি হতো তাতে? কিচ্ছু না, কিচ্ছু না। আপনার জীবন দিলেও এই অভিশাপ শেষ হতো না, এটা ভালো করে জেনে রাখুন। তাই ভালো কথা বলছি, জেদ ছাড়ুন, আর যা বলছি আমি সেটা করুন। আমি জানি দেবীর ক্রোধকে কিভাবে শান্ত করা যায়। দেবী মন্দিরের মূল গর্ভগৃহেতে আমায় নিয়ে চলুন। সে রাস্তা আমি চিনি না, তাই আপনাদের এত কথা বলা। বিস্তর কথা কাটাকাটি ও বাঘ বিতণ্ডার পর হরিহর বুঝলেন এখন উপায় আর কিছু নেই, অদ্বৈতকে নিয়ে যেতেই হবে। তা সত্ত্বেও প্রথমেই তিনি রাজি হলেন না নিয়ে যেতে। তিনি তার সম্পূর্ণ ইতিহাস জানতে চাইলেন, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, দেবী সম্পর্কে এত কথাই বা কি করে জানতে পারল অদ্বৈত। সে কি কোনো তান্ত্রিক, নাকি তার মনে অন্য কোনো দুরভিসন্ধি আছে? অদ্বৈত বুঝল কিছু কথা না বললে এরা তাকে সন্দেহ করবে, আর তার উদ্দেশ্য কিছুতেই পূরণ হবে না। অদ্বৈত কিছু কথা, যেমন বর্ণালীর বাবার কথা, বর্ণালীর বাবা সাধনার কথা, এবং তার বাবা মারা যাওয়ার পর এই জঙ্গলের মানচিত্র এবং পুঁথি কিভাবে তার হাতে এসেছিল, সংক্ষেপে সে সমস্ত কথা জানাল। কিন্তু কিছুতেই মূল কারণটি কাউকে বলল না। গবেষণার কথা বলে এবং এই গবেষণা করতে করতেই দেবীর অভিশাপকে কিভাবে প্রশমিত করা যায়, এই পন্থা জানতে পেরেছেন বলেই এত কথা হরিহরবাবুকে বলতে পারলেন বলে জানালেন। হরিহরবাবু বুঝলেন এখন গ্রামকে বাঁচাতে গেলে অদ্বৈতর কথা মেনে চলতেই হবে, এবং সে যা চায় যদি তাকে দেওয়া হয়, হয়তোবা এই অভিশাপ শেষ হতে পারে। কে জানে, হয়তো দেবীমা স্বয়ং অদ্বৈত রূপে তাদের দুর্দশা দূর করতে এসেছেন। ঠিক হলো, আজ থেকে 3 দিন বাদে যে অমাবস্যা আছে, সেই দিন অদ্বৈতকে নিয়ে যাবেন তিনি দেবীর মূল গর্ভগৃহে। প্রাচীন রত্নকরা সাম্রাজ্যের ধ্বংসাবশেষের ওপরে গজিয়ে ওঠা জঙ্গলের মধ্যে। গ্রামের ওপর যেন অদৃশ্য পর্দা নেমে এসেছে। দিন আর রাতের পার্থক্য বোঝা দেয়। আকাশ সবসময় ধূসর, বাতাস ভারী,
আর মানুষের চোখে শুধু আতঙ্ক। কিন্তু সেই আতঙ্কের ভেতরে এখন নতুন কিছু যোগ হয়েছে, সেটা হলো দুশ্চিন্তা। এই অভিশাপ শেষ হবে কিনা তার দুশ্চিন্তা। আজই অমাবস্যা। অদ্বৈত এবং হরিহরবাবু সহ আরো জনা 5 লোক যাবে সেই রাজবনের অভ্যন্তরে। হয় আজকে চিরতরে এই অভিশাপ শেষ হবে, নয়তো আরো ভয়ঙ্কর আকার ধারণ করে তাদের সম্পূর্ণ গ্রাস করবে। তখন গ্রামে আর কোনো মানুষ থাকবে না। রাজবনের পরিধি এবং পরিসর আরো পরিব্যাপ্ত হবে। এখানে তখন থাকবে শুধুই দেবীর অভিশাপ আর বিস্তীর্ণ জঙ্গল। আবার হয়তো এমনটা নাও হতে পারে। সবটাই নির্ভর করছে অদ্বৈত সেন শর্মা কি করবেন তার উপরে। বিস্তীর্ণ বন। এই যাবৎকালে যতজন মারা গেছেন তারা এই জঙ্গলে এসেছিলেন বা ডাকা হয়েছিল অমাবস্যার দিনেই। প্রথা অনুযায়ী আজও একজন এই অভিশাপের শিকার হবে, কিন্তু অদ্ভুতভাবেই অদ্বৈতদের দলটা ভিন্ন। অন্য কেউ এই জঙ্গলের মধ্যে এখনো প্রবেশ করেনি। দেবী কি তাহলে সবটাই বুঝতে পারেন? সেই পুঁথিতে যা লেখা ছিল তা আরও একবার অদ্বৈত মনে ফুটে উঠল। দেবী প্রথমে তোমাকে সেখানে তোমার ইচ্ছা, তারপর তোমাকে সেই ইচ্ছার ভেতরে বন্দি করেন। এই জন্যেই যে দেবীকে দেখে সে ভয় পায় না, সে আকৃষ্ট হয়, আর সেই আকর্ষণই তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। অদ্বৈতর বুকটা কেমন যেন কেঁপে উঠল। প্রতিটা পদক্ষেপে তার মনে হচ্ছিল মাটি তাদের নিচে টেনে নিচ্ছে। গোটা জঙ্গল যেন ধূসর কুয়াশার পর্দায় ঢাকা গেছে। জঙ্গলে ঝিঁঝিরাও যেন কোনো মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেছে। আকাশে চাঁদ নেই, কেবল একটা ভয়ঙ্কর অপ্রকৃতিস্থ হাওয়া তাদেরকে ঘিরে বয়ে চলেছে, যা শুনলে মনে হচ্ছে কোনো নরক থেকে উঠে আসা এক প্রেতের নিঃশ্বাস। এমন সময় সেই দলটা মন্দিরের সামনে এসে দাঁড়ালো। সেখানে পৌঁছতেই সকলকে অবাক করে দিয়ে ধপ করে আলো জ্বলে উঠল মন্দিরের সামনে ঝুলে থাকা মশালে। আর ধীরে, অতি ধীরে জ্যান্ত আর্তনাদ করে খুলে গেল গর্ভগৃহের দরজা। ভিতরের দৃশ্য দেখে রীতিমতো চমকে যায় অদ্বৈত, হরিহর সহ গোটা দলটা। ওরা ওদের নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। গোটা গর্ভগৃহটাই অনুজ্জ্বল লাল আলোতে ঢেকে আছে। ভিতরে একটা আলো ছায়ার পরিবেশ সৃষ্টি করেছে সেই আলো। তার মাঝে জরাজীর্ণ বেদির ওপর একটা অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে। সেটা যে কোনো নারীর অবয়ব তার বসার ভঙ্গিতে স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু সেটা ভয়ের কারণ নয়। ভয়ের কারণটা আছে ওই অবয়বটার মুখে। মুখের বাকি অংশটা অন্ধকারে ঢেকে থাকলেও কেবল উজ্জ্বল হয়ে আছে তার দুটো লাল চোখ, যা যে কোনো পার্থিব সত্তাকে ভয়ে হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। দেবী জাগ্রত হয়ে আছেন। ওনাকে শান্ত করে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কি কোনো উপায় আছে? আছে। সেই রক্তশুদ্ধির প্রথা যা রুদ্রনারায়ণ করেছিলেন সেটা পুনরায় করা। এই প্রথা পালন করে রক্ত নৈবেদ্য উৎসর্গ করতে হবে দেবীকে। তবে এখানে সেই প্রথার নিয়মে সামান্য পরিবর্তন থাকবে। কি সেই পরিবর্তিত নিয়ম? সেবার জোর করে অনিচ্ছা সত্ত্বেও লোককে বলি দেওয়া হতো। তাদের অনিচ্ছাকৃত রক্ত এই শ্রীচক্রে পড়ত এবং তাতেই দেবী ক্রুদ্ধ হয়েছিলেন। এবারে চাই একজন নির্লোভ, সৎ ও পরোপকারী ব্যক্তির রক্ত। মানে আরও একজনের প্রাণ আমাদের হরণ করতে হবে? না 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 না, প্রাণ নয়, শুধু রক্ত। শুধু রক্তই চাই। সেই ব্যক্তির সামান্য রক্ত যা দেবীকে পুনরায় নিদ্রিত করবে এবং অভিশাপকে শেষ করবে চিরতরে।
আর আমি চাই সেই রক্ত দিতে। হ্যাঁ, আমি চাই দেবীর রোষকে শান্ত করতে। আমি জানি কিভাবে এই কাজ সংঘটিত হবে। আমাকে শুধু সাহায্য করুন আপনারা। হরিহর বুঝলেন হয়তো ঠিকই বলছেন অদ্বৈত। যদি ইনি পরিত্রাতা হয়ে পাশে না দাঁড়াতেন, সামান্য যে আশার আলো তিনি দেখছেন সেটাও হয়তো সম্ভব হতো না। আর এই লোকটাকেই কিনা তিনি ভুল বুঝেছিলেন। নিজের ওপরই রাগ হলো তার। অদ্বৈত ততক্ষণে পুঁথিতে উল্লিখিত সমস্ত নিয়ম অনুযায়ী রক্তাম্বর, শানিত ছুরি ও পূজা পদ্ধতি সহ সেই পুঁথি নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে যাচ্ছিলেন। হঠাৎ হরিহরবাবু ওর হাত ধরে ভক্তি গদগদ এবং কৃতজ্ঞতার সুরে বললেন, মাফ করবেন অদ্বৈত বাবু, আপনাকে না বুঝে অনেক কথা বলেছিলাম, ভুল বুঝেছিলাম। আর আপনি কিনা আমাদের জন্য। অদ্বৈত কিছু বললেন না, কেবল হরিহরবাবুর হাতটা শক্ত করে ধরে এবং মুখে একটা মুচকি হাসি হেসে ওনাকে আশ্বস্ত করে গর্ভগৃহের মধ্যে ঢুকলেন। বাকিরা বাইরে দাঁড়িয়ে রইলেন। ঘরটার মধ্যে একটা ঠান্ডা অথচ চাপা বাতাস বদ্ধ হয়ে আছে। আসনটাকে ঘরের মাঝে শ্রীচক্রের মধ্যে স্থাপন করে তার উপর উপবিষ্ট হলেন অদ্বৈত। সাথে সাথে যেন একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো গর্ভগৃহের মধ্যে থেকে। কতক্ষণ কেটেছিল কেউই সঠিক জানে না। হঠাৎ পরিবেশের অবস্থাটা পরিবর্তিত হতে শুরু করল। গর্ভগৃহের দেওয়ালে পাথরের ওপর কিছু আয়না লাগানো ছিল। হরিহর অবাক হয়ে দেখতে লাগলেন আয়নায় যেন কিছু ফুটে উঠছে ধীরে ধীরে। এখন অস্পষ্ট হলেও বেশ বোঝা যায় ওটা একটা নারী মূর্তি। এদিকে ঘরের শীতলতা হিমাঙ্কের কাছাকাছি চলে এসেছে যেন, এবং এতক্ষণ অন্ধকারে থাকা দেবীর মুখ এখন স্পষ্ট। অত্যন্ত লাস্যময়ী ও আবেদনময়ী দেবীর বিভঙ্গি এখন যেন অনেকটাই বদলে গেছে। বদলে তিনি যেন অত্যন্ত কুপিতা হয়ে উঠেছেন। হরিহরবাবু দরজার বাইরে থেকে এই দৃশ্য দেখে যেন কেঁপে উঠলেন, কিন্তু অদ্বৈত সেদিকে খেয়াল নেই। সে এক মনে পূজা করেই চলেছে। গ্রামের অভিশাপ কতটা দূর হবে সেটাও জানে না, তবে এই পূজাতে বা রক্তাহুতিতে যদি দেবী প্রসন্ন হন তাঁর অভীষ্ট পূরণ হবে, যা এখনো গ্রামের লোকের অজানা। এমন সময় সে পাশে রাখা ছুরিটা হাতে তুলে নিল এবং মনে মনে দেবীকে স্মরণ করে চালিয়ে দিল নিজের হাতের ওপর। আর যেই সেই রক্ত শ্রীচক্রের ওপরে পড়ল, গোটা ঘর সহ সেই চক্র উজ্জ্বল লাল আলোয় ভরে গেল। ঠিক তখনই অদ্বৈতর চোখ পড়ল দেবী মূর্তির ওপর। তার রক্তশুদ্ধি প্রথা ছিল দেবীর কোপকে শান্ত করার জন্য, কিন্তু এখানে তার সেই অভীষ্ট যে পূরণ হয়নি সেটা স্পষ্ট। দেবী কুপিতা হয়েছেন, ভয়ঙ্কর কুপিতা হয়েছেন। হঠাৎ ভয়ঙ্কর গম্ভীর দেবী কণ্ঠ সেই ঘরে প্রতিধ্বনিত হল। শতাব্দী প্রাচীন পাপ যা রাজা রুদ্রনারায়ণ করেছিল, সেই পাপ আজ তুমিও করলে অদ্বৈত। সকল ইতিহাস জানার পরেও আবার সেই পাপের পুনরাবৃত্তি হলো। এর শাস্তি পেতেই হবে। কিন্তু আমি যে সকল পূজা এবং আহুতি প্রথা মাফিক করেছি দেবী, তাহলে কেন কেন? মূর্খ, নিজেই যা পূজার আগে বলেছিলে তা কি নিজেই বিস্মৃত হয়েছ তুমি? তোমার মন কি আদৌ নিষ্পাপ, নির্লোভ? ভাই, কি অপরাধ করেছিলাম আমি? সকলে আমাকে বেশি ভালোবাসতো আর আদর করত, এই কি ছিল আমার অপরাধ? এই কি ছিল? তুই করতে পারলি আমার সাথে এরকম? পারলি ভাই? অদ্বৈত চমকে উঠল। এই গলা যে তার অত্যন্ত পরিচিত। এটা যে তার দিদির গলা, যাকে সে ছোটবেলায় ধাক্কা মেরে কুয়োতে ফেলে দিয়েছিল। সে ঘৃণা করত ওকে, কারণ সকলে তাকে নয়, ওর বোনকে ভালোবাসত। নিজের জীবদ্দশায় তার বাবা যে সন্তান শোক পেয়েছিলেন
তার জন্যই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান তিনি, এবং অদ্বৈতর 16 বছর বয়সেই মারা যান তার বাবা। তোর মন কখনোই নির্লোভ নয় ভাই, কখনোই নয়। তুই লোভী, ভয়ঙ্কর লোভী। সকলে আমাকে বেশি ভালোবাসতো আর আদর করত, সেই কারণে তুই আমায় মেরে ফেললি। তুই করতে পারলি আমার সাথে এরকম? তুই পারলি? শুধু নিজের দিদিকেই নয়, তোমার হাত আরও একজনের রক্তের রাঙা অদ্বৈত সেন শর্মা। বিয়ের পর কিছুদিনের মধ্যেই বাবা মারা গিয়েছিলেন, এবং আমাকে ওই পুঁথি এবং মানচিত্র দিয়ে দেবীকে তুষ্ট করে এই গুপ্তধন উদ্ধার করে মানুষ এবং সমাজের মঙ্গলের বিধান দিয়ে গিয়েছিলেন। তিনি কখনোই চাননি এই বিপুল রত্ন ভাণ্ডার নিজে উপভোগ করতে। আমাকে তন্ত্রমতে দীক্ষাও দিয়েছিলেন, কিন্তু তুমি এতটাই হীন এবং নীচ যে আমাকে প্রথমে লোভ দেখিয়ে কোনো লাভ না হলে পরে খুন করে আমাকে গলা টিপে পুঁথি এবং মানচিত্র কেড়ে নিয়েছিলে, আর আমার মৃত্যুকে হার্ট অ্যাটাক বলে চালিয়েছিলে। সবার সামনে তোমাকে শাস্তি যে পেতেই হবে। বর্ণালীর বাবা ছিলেন প্রাচীন রত্নাগর সাম্রাজ্যের সেই পুরোহিতের বংশধর, যিনি চেয়েছিলেন এই পুঁথি এবং মানচিত্র সঠিক লোকের হাতে পৌঁছে দিয়ে সমাজের মঙ্গল সাধন করতে। কিন্তু তিনি তেমন কোনো যোগ্য ব্যক্তি পাননি। ফলত পুরুষের পর পুরুষ এই পুঁথি এবং মানচিত্র তাদের কাছেই রয়ে গিয়েছিল। তোমার স্ত্রীকে হত্যা করে সেই পুঁথি তুমি নিজে হরণ করেছ, ভেবেছ এই রত্ন ভাণ্ডার তুমি নেবে। মূর্খ মানুষ, ষড়রিপুর পাকচক্রে আবদ্ধ যারা হয় তারা কখনোই সমাজের হিত সাধন করতে পারে না। তোমার কলুষিত মন এই গ্রামের ভবিষ্যৎকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিল। শাস্তি তোমাকে পেতেই হবে, কিন্তু তোমার পাপের শাস্তি নিরীহ গ্রামবাসীদের ওপরেও বর্তাবে। কথাগুলো বলার পরে শ্রীচক্রের মধ্যে চলে ওঠা উজ্জ্বল আলো ধীরে ধীরে ঢেকে দিল গোটা গর্ভগৃহকে। হঠাৎ প্রচণ্ড শব্দে দেওয়ালে থাকা কাঁচের আয়নাগুলো ভেঙে গেল, এবং সেই বিস্ফোরণের মধ্যে ছুটে আসা সহস্র কাঁচের টুকরো বিদ্ধ হলো অদ্বৈত সারা শরীরে। একটা প্রচণ্ড আর্তচিৎকার বেরিয়ে এলো তার গলা চিরে, এবং রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে সে লুটিয়ে পড়ল গর্ভগৃহের মাঝখানে। হরিহরবাবু এতক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি সকল কথা শুনতে পেয়েছেন। ভয় আতঙ্কে দিশেহারা হয়ে অথর্ব শরীর নিয়ে ছুটে এলেন দেবীর পায়ের কাছে, এবং কাঁদতে কাঁদতে পাশে রাখা ছুরি নিয়ে নিজের কবজিতে চালিয়ে দিলেন। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়ল সেই শ্রীচক্রের মধ্যে, এবং কাতর স্বরে দেবীকে উদ্দেশ্য করে বললেন, ক্ষমা করুন দেবী, কয়েকজনের ভুলের জন্য গোটা গ্রামকে শাস্তি দেবেন না। ওরা নিরীহ, যাদের রক্ত এখানে এই মাটিতে পড়েছে, অধিকাংশ মানুষই নিরীহ, কিচ্ছু জানে না তারা, কিচ্ছু না। বাকিদের ক্ষমা করুন। আপনি জগৎ জননী, আপনি যদি রুষ্ট হন তাহলে আপনার অবধ সন্তানরা কোথায় যাবে? দোষ করলে শাস্তি তো পেতেই হবে হরিহর। কেউ ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু পাপ করলে তার শাস্তি তো পেতেই হবে। রক্তের ঋণ রক্ত দিয়েই পরিশোধ করতে হবে। আপনি কি রক্ত নৈবেদ্য চান আবার? সে তো তোরা দিয়েছিস, আমি তো চাইনি। আমি চাই নিষ্পাপ নিষ্কলুষ মনে আমার প্রার্থনা। কিন্তু তোরা ভাবিস আমি রক্ত দিলেই তুষ্ট হব। না হরিহর, আমি ভক্তিতে বিগলিত হই, দম্ভে নয়। ভালোবাসায় তুষ্ট হই, অহংকারে নয়। আপনি আপনি আমার রক্ত নিন, যা আছে সব নিন। আমার জীবনটা আপনার চরণে উৎসর্গ করতে রাজি। শুধু ক্ষমা করুন, আপনার কৃপা দৃষ্টি আমাদের উপরে দান করুন দেবী।
আমার রক্ত নৈবেদ্য করে দান করছি আপনাকে। হরিহরের এই কথায় ধীরে ধীরে শান্ত হলো দেবীর ক্রোধ। গোটা গর্ভগৃহ ধূপ ধুনো ও চন্দনের গন্ধে ভরে উঠল। হঠাৎ হিম শীতল পরিবেশটা স্বাভাবিক হয়ে উঠল। হরিহরের শরীর থেকে অনেকটাই রক্ত বেরিয়ে গিয়েছিল। দুর্বল হয়ে বৃদ্ধ তার অশীতিপর শরীরটাকে পাথরের মেঝেতে এলিয়ে দিল। দেবী ত্রিপুর সুন্দরী তখন ত্রিভুবন ভোলানো ষোড়শী রূপে পূজাবেদিতে অধিষ্ঠান করেছেন। এমন সময় তার অভয় মুদ্রা থেকে উজ্জ্বল এক দিব্যরশ্মি এসে পড়ল হরিহরের নিস্তেজ শরীরের ওপরে। ক্ষণকাল পরে ধীরে ধীরে উঠে বসলেন তিনি। দেবী এবার ওনার করুণা ও শান্তির প্রতীক হিসাবে এবং ভবিষ্যতে এই গ্রামকে অপশক্তির হাত থেকে বাঁচাতে একটি দিব্য শঙ্খ তুলে দিলেন হরিহরের হাতে, আর মৃদু হেসে বললেন, হরিহর, তোর আত্মা নিষ্পাপ, আর তোর জন্য এই গ্রাম আজ সর্বনাশের হাত থেকে বাঁচল। তাই তোকে সহ এই গোটা গ্রামকে আমি আশীর্বাদ করি। আজ থেকে যতদিন এই শঙ্খের পবিত্র ধ্বনি অনুরণিত হবে, ততদিন আমি রক্ষা করব এই গ্রামকে। এই শঙ্খ হবে এই গ্রামের সৌভাগ্য ও শান্তির প্রতীক। একে রক্ষা করিস। আর রুদ্রনারায়ণের সেই অভিশপ্ত সম্পদ, যা অনেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাকে অলক্ষ্যেই থাকতে দে। অভিশপ্ত সম্পদ অভিশাপকে ত্বরান্বিত করে। এই জঙ্গল পরিষ্কার করে এই মন্দিরে নতুন করে পূজার প্রচলন করিস। আর এই পূজার সামগ্রী হবে ভক্তি এবং ভালোবাসা। আমি এখন থেকে এই গ্রামের সকলের কন্যা রূপে থাকব। আমার এই মনুষ্য জন্ম সার্থক হলো মা, মনুষ্য জন্ম সার্থক হলো। জয় জয় মা ষোড়শীর জয়, জয় মা ষোড়শীর জয়, জয় মা ষোড়শীর জয়, জয় মা, জয় মা, জয় মা। মায়ের দেওয়া দিব্য শঙ্খ হাতে তুলে ফুঁ দিলেন হরিহর বাবু। সাথে সাথে গোটা গ্রামের প্রতিটা অলিগলিতে অনুরণিত হতে লাগল। দরজার বাইরে যারা দাঁড়িয়েছিলেন, দেবীর উগ্র মূর্তি দেখে তারা ভয় পালিয়েছিলেন। এখন হরিহরের শঙ্খধ্বনির সাথে চমকিত হয়ে ফিরে এলো তারা। অবাক হয়ে দেখল কোনো জাদুমন্ত্র বলে মন্দির সহ বেশ কিছুটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে অপূর্ব সুন্দর দৃশ্যপট নির্মাণ করেছে। গর্ভগৃহের মাঝে হরিহরবাবু শঙ্খ বাজাচ্ছেন। বাইরে তখন কুয়াশা ও অভিশাপের করাল ছায়া কেটে গিয়ে নতুন দিনে সূর্য পূবাকাশে লাল আভা ছড়িয়ে উদয় হচ্ছে। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।